মুক্তি চাই, মুক্তি 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 চাই, আলফু ভাইয়ের মুক্তি চাই, আলফু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। অবৈধ মামলা, চলবে না, অবৈধ মামলা, চলবে না, চলবে না, অবৈধ মামলা, চলবে না, চলবে না। অবৈধ মামলা কেন? হয়রানি চলবে না, আলফু ভাইয়ের মুক্তি চাই, আলফু ভাইয়ের মুক্তি চাই। হয়রানি চলবে না, হয়রানি চলবে না। আজকে আমরা সবাই কারাগারের সামনে একটি দাবি নিয়ে এসেছি। মূলত আমার নাম কাজী বাজির আহমেদ, আমার বাবা কাজী আব্দুল ওদুদ আল পুনিয়া, যিনি কোম্পানিগঞ্জ 3 নং তেলখালী ইউনিয়ন পরিষদের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান। গত বছর 2025 সালের 5 অক্টোবর ওনাকে কোম্পানিগঞ্জ একটি সালিশ বৈঠক থেকে অ্যারেস্ট করে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। তারপর ওনাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে হেফাজত করে ওরা। ওনার বিরুদ্ধে সর্বমোট 10টি মামলা ছিল। এই 5 মাসে আপনার 5 অক্টোবর থেকে আজকে হচ্ছে আপনার 5 অক্টোবর থেকে আজকে 12 মাস, 5 মাস প্রায় 5 দিন মতো 10টি মামলার আমরা জামিন নিয়ে গতকালকে যে সর্বশেষ মামলাটি রয়েছিল, এই মামলাটার জামিন আমরা প্রায় 11:30টার দিকে আমরা জামিন পাই। তারই সাথে সাথে আমরা বেল বন্ড নিয়ে দুপুর 2টার ভিতরে আমরা বেল বন্ডটি সাবমিট করি। তারপর আমরা অপেক্ষা করি এখানে সবার সাথে। ওরা বলছিল যে 5টা-6টার দিকে আসামিরা বেরিয়ে যাবে। তো আমরা অপেক্ষা করার পর 6টার দিকে ওরা ইফতারের ঠিক আগ মুহূর্তে বলে যে আপনাদের আসামি এখন বেরোতে পারবেন না, নতুন একটি মামলা হয়েছে। তো নতুন একটি মামলা কেমনে হয় বা কীভাবে হয়, এটা তো হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আসামি যখন বিগত 5 মাস ধরে জেল হাজতে আসেন, নতুন মামলা হয় কীভাবে? ওরা বললো যে কোর্টে একটি নতুন মামলা হয়েছে, কোর্টে যোগাযোগ করার জন্য। তো আমরা পুরো রাত 10টা পর্যন্ত এখানে ছিলাম, কোর্টেও গেছি। যাওয়ার পর আমরা খোঁজখবর নিয়ে দেখি কোর্টে কোনো মামলা, ম্যাজিস্ট্রেট কোনো মামলা অ্যাকসেপ্ট করেনি। তারপর আমরা ওদের সাথে আবার কন্ট্যাক্ট করি। ওরা বলে যে তাহলে মামলা যখন অ্যাকসেপ্ট হয় না, আপনারা সকালে আসবেন, সকালে আপনাদেরকে রিলিজ দিয়ে দেবো আপনাদের আসামি। আমরা আসার পর দেখতে পাই কোম্পানিগঞ্জ থানা থেকে একটি ফোর্স, ডিবি থেকে একটি ফোর্স আসছে। ওরা নাকি আবার ওনাকে অ্যারেস্ট করবে আরেকটি মামলাতে। এটা খুবই রহস্যজনক আমাদের কাছে। আমরা এর জন্য আসছি, প্রতিবাদ জানাতে আসতেছি। আমরা আমাদের আসামিকে আমরা নিয়ে শেষ হচ্ছে আমাদের আসামি জামিন পেয়েছে। আমরা মুক্তির দাবিতে এখানে অবস্থান করতেছি। কিন্তু কেউ যদি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে ওনাকে গ্রেপ্তার করতে চায়, আমরা আসলে এর বিরোধ করব এবং আমরা এখানেই অবস্থান করব। এখান থেকে আমরা যাব না, কারণ আমাদের এটা ন্যায় বিচার। যেমন 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে, এটা তো ফ্যাসিস্টের আমল চলে যাচ্ছে। আবার ওনারা যদি এখন নতুনভাবে বলতেছে মামলা হবে, মামলা হয়েছে, ওনাকে নিয়ে যাব, তাহলে তো ফ্যাসিস্টের মতোই হয়ে গেল। এটা তো আসলে গ্রহণযোগ্য। তাহলে জুলাই হলো কেন? তাহলে তো বৈষম্য থেকেই গেল। যদি আমরা ন্যায় বিচার পাই না, তাহলে তো আর এই জুলাইয়ে এত মানুষের নিহত আহত হওয়ার কোনো কারণই দেখা যাচ্ছে না।